ট্যানারি ব্যবসায়ীরা ধারণা করছেন যে প্রায় দ্বিগুণ পরিমাণে চামড়া সংগ্রহ হয়ে যাবে। তো আসলে বাস্তব চিত্রটা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে প্রতি বছর মানে কোরবানির সময়ে আমরা সারা বছর যে সংগ্রহ থাকে তার 55% অলমোস্ট মানে অর্ধেকেরও বেশি সময়টাই আমরা কোরবানির সময় কালেকশন করে থাকি এবং এটা একটা বিশাল চ্যালেঞ্জিং জব। আপনি জানেন যে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে সারা দেশের সমস্ত চামড়া প্রিজার্ভেশন যেমন মানে প্রয়োজন এবং সাথে সাথে আমাদের ট্যানারি স্টেটের ট্যানারিগুলিতেও প্রচুর পরিমাণে চামড়া চলে আসে। আপনার বিশেষ করে ঈদের দিন বিকাল থেকে শুরু করে পরের দিন পর্যন্ত ঢাকা শহরের চামড়াগুলি বিশেষ করে ঢাকা শহরের এবং আশেপাশের আমাদের শহরের আশেপাশের চামড়াগুলি এগুলি সবগুলি আমাদের ট্যানারি স্টেটে চলে আসে। তো বিগত বছরগুলিতে এখানে ট্রাফিকের বড় ধরনের সমস্যা হতো, হেমায়তপুর দিয়ে ঢুকাটা এবং আমাদের ট্যানারি স্টেটের সামনে একটা ট্যানারি চামড়ার একটা মানে আড়ত আছে, সেই কারণে কিছু ট্রাফিক সমস্যা হতো, যার কারণে অনেক চামড়াই আপনার রাস্তার মধ্যেই নষ্ট হয়ে যেত। তো এই বছর সরকার ভালো ব্যবস্থা নেওয়ার কারণে আপনার এই যে ট্রাফিক সমস্যাটা হয়নি, যার কারণে প্রচুর পরিমাণে চামড়া আমাদের ট্যানারি স্টেটে প্রবেশ করতে পেরেছে। আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে শুধু ট্যানারি স্টেটে আমাদের ঢাকা শহরের চামড়া আশেপাশের চামড়া প্রায় 6 লক্ষ পিসের মতো আমাদের একটা টার্গেট থাকে যে এই পরিমাণ চামড়া ট্যানারি মালিকরা শুধুমাত্র ঈদের দিনই সংগ্রহ করে। আর বাদ বাকি চামড়া কিন্তু আমরা ঈদের পরবর্তী 7-8 দিন পরে আমরা বিভিন্ন হাটঘাটে যেয়ে আমাদের লোকজন তখন এগুলি সংগ্রহ করে থাকে। এবং এই বছর আমাদের কিন্তু আপনার প্রশাসনকে এভাবেই নির্দেশনা দেওয়া আছে যেন ঈদের দিনে যে চামড়াগুলি আছে এগুলি ঢাকা শহরের যে চামড়া এগুলি যেন ঢাকা শহরে অন্তত প্রবেশ করতে না পারে, স্থানীয় পর্যায়ে যেন এগুলিকে লবণজাত করা হয়। কারণ আপনার প্রথমত মানে ওই চামড়াগুলি যদি চলে আসে এগুলি যেমন আমাদের ট্যানারির পক্ষে এগুলি সামাল দেওয়া কঠিন, সাথে সাথে আপনার এই চামড়াগুলি গুণগত মান সময়ের কারণে নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা মনে করি যে মানে সরকার যে নির্দেশনা দিয়েছে 10 দিন পরের থেকে আমাদের ঢাকা শহরের বাইরের চামড়াগুলি আসা শুরু হবে, তাহলে আমাদের ট্যানারি স্টেটটা সুন্দরভাবে চলতে পারবে।